দুপুরে পদত্যাগী তৃণমূল, মানে পদত্যাগী তৃণমূল সাংসদ, বিকেলে দল বদলে গেল, হয়ে গেলেন বিজেপি। আর রাত ঘনাতে ঘনাতে হয়ে গেলেন বিজেপির রাজ্যসভার প্রার্থী। হ্যাঁ, রাজ্যের 3টি রাজ্যসভা আসনে মুখ একই থাকলো, শুধু বদলে গেল দল। নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ কিসের কথা বলছি আমি। মানে যারা বিকেলের পরে আর নিউজ আপডেট রাখেননি তারা হয়তো এটা জানেন না যে তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ, অর্থাৎ সুখেন্দু শেখর রায় আর সুস্মিতা দেব, মানে অসমের সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব, এবং প্রকাশচিক বড়াই, যিনি কিনা আলিপুর দুয়ারের ভূমিপুত্র হিসেবে চিহ্নিত হন, এই 3জনই ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, কিন্তু গত মাসেই তৃণমূল থেকে পদত্যাগ করেন। সবার প্রথমে সুখেন্দু শেখর রায় তৃণমূলের সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করেন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করেন। 3জনই আজকে ওয়াশিং মেশিনে ঢুকে পড়লেন, তাই তো বলা হয়, মানে বিজেপি দলটা তো ওয়াশিং মেশিনই হয়ে গিয়েছে। দেখুন, আমি তৃণমূলেরও সমালোচনা করি, আমি বিজেপিরও সমালোচনা করি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বলাই বাহুল্য যে সত্যি এবার বিজেপি দলটাকে যে ওয়াশিং মেশিন বলা হয় তা কিন্তু সত্যি। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক 3জনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। বলা ভালো যে মমতাই এদেরকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করেছেন। এবং তৃণমূলের হারের পরে, রাজ্যে পালা বদলের পরে 3জন তৃণমূল রাজ্যসভার সাংসদই পদত্যাগ করেন এবং আজকে যথারীতি বিজেপির পতাকা হাতে তুলে নেন সল্ট লেকে, মানে নিউ টাউনের বিজেপির যে রাজ্যের সদর দপ্তর রয়েছে সেখানে। রাজ্যের মানে সভাপতি আর কি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই শ্রমিক ভট্টাচার্য একসময় বলেছিলেন যে তৃণমূলের নেতাদের বিজেপিতে কোনো জায়গা হবে না, যদিও আজকের ঘটনাটিকে তিনি বলেছেন ব্যতিক্রমী ঘটনা। অর্থাৎ 3 রাজ্যসভার যে সাংসদ যারা তৃণমূলে ছিলেন, পদত্যাগ করার পরে তাদেরকে দলে নেওয়া হলো এবং রাজ্যের যে 3টি রাজ্যসভা আসন রয়েছে, রাজ্যসভার নির্বাচন হবে, উপনির্বাচন হবে রাজ্যসভার আসনে, 3টি আসনেই শুধু মুখ একই থাকলো, দলটা শুধু বদলে গেল আর কি। এই 3জনই ছিলেন আগে, এবং এটা এনারাও জানেন যে বিজেপি একমাত্র পদ যেখানে গেলে সেই পদ আবার ফিরে পাওয়া যায়। কারণ মুখে যতই রাজনীতির মানুষের জন্য করার কথা বলা হোক না কেন, আসলে প্রত্যেকেই ক্ষমতা এবং পদের লোভ তো থেকেই যায়। ক্ষমতা এবং পদ ছেড়ে থাকা দীর্ঘদিন বিশেষ সুবিধার হয় না এবং সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ মানে চিক বড়াইক আর সুস্মিতা দেব 3জনই বিজেপিতে জয়েন করলেন এবং আগামী 24শে জুলাই রাজ্যের যে 3টি আসন খালি হচ্ছে আর কি রাজ্যসভার, সেই 3টি আসনের উপনির্বাচন 14ই জুলাই মনোনয়ন পেশ করার শেষ তারিখ। তার ঠিক কয়েকদিন আগেই যথারীতি 3জনই দল বদলে ফেললেন, অর্থাৎ ওয়াশিং মেশিনে ঢুকে ফেললেন। ফলে সব পাপ, অনাচার, দুর্নীতি ধোলাই হয়ে যাবে। যদিও এই ঘটনাটিকে শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলছেন যে ব্যতিক্রমী ঘটনা, এবং তার আবার আরেকটা ব্যাখ্যা আছে যে ভালো তৃণমূল, মানে এখানে তৃণমূল আবার খারাপ আছে, তৃণমূল আবার ভালো তৃণমূল আছে, সেমি খারাপ, সেমি ভালো, নানা রকম ক্যাটাগরি আছে। ফলে কোন ক্যাটাগরির তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিতে পারবেন তারই এখন হিসেব নিকেশ চলছেন আর কি। আমার মনে হয় যে আর দরকার কী আছে, বিরোধী দলের তো কোনো প্রয়োজন নেই রাজ্যে। কেন্দ্রেও তো প্রায় একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, দল ভাঙতে 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 সবই বিজেপির হয়ে গিয়েছে আর কি। তো এই রাজ্যেও তো সে অর্থে বিরোধী দল বলে কিছু নেই। গণতন্ত্রে বিরোধী দলের একটা যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। এখন তো বিরোধী দলের কোনো অস্তিত্বই নেই। রাজ্যের বিধানসভায় 80টি আসন তৃণমূলের, এবং 80টির মধ্যে 65 জন বিদ্রোহী তৃণমূল, তারা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় বসেন, যা কিনা বিজেপিরই আর একটি বি টিম বলা যায় আর কি। হ্যাঁ, আর লোকসভায় তো 28 জন তৃণমূল সাংসদ ছিলেন, তার মধ্যে 20 জন বেরিয়ে গিয়েছেন, এনসিপিআই বলে একটি অস্তিত্বহীন দলে যোগ দিয়ে সেই বিজেপির মানে এনডিএ শিবিরেই বসছেন। ফলে রাজ্যে বিরোধী দল বলে তার কিছু নেই। তৃণমূলের অস্তিত্ব বলতে রয়েছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার সহযোগী কয়েকজন।
বিরোধী দলফল বলে কিছু থাকবে না রাজ্যে। বিজেপি সরকার চালাচ্ছে, ক্ষমতায় বিজেপি, পাওয়ারে বিজেপি, তারাই সরকার চালাবে, তারাই যাবতীয় সিদ্ধান্ত নেবে। বিরোধিতা করার কোনো জায়গা, কোনো অস্তিত্ব কিছুই তারা রাখবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর যে সমস্ত লোভাতুর রাজনৈতিক নেতারা রয়েছেন, যারা পদ এবং ক্ষমতা থেকে বেশি দিন দূরে সরে থাকতে পারেন না, তাদের কাছে তো একটাই পথ, এই সঙ্গমের মতো আর কি, বিজেপি। ফলে তাই কিছুদিন তৃণমূল ত্যাগ করে বাড়িতে বসে থেকে উসকুস করার পরে আস্তে আস্তে সবাই ধীরে ধীরে বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছেন। এক্ষেত্রেও তিনজন যে নাম লেখালেন বিজেপিতে আজকে, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক, তিনজনই কনফার্ম হয়েই দলে বিজেপিতে যোগ দিয়েছেন যে তিনজনের যে রাজ্যসভার আসনটি ছিল সেই তিনজনই যেন তারা পান। এটার মৌখিকভাবে প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা বিজেপিতে যোগ দেন এবং বিজেপিও ঠিক রাতের মধ্যেই তিনজনকেই এ রাজ্য থেকে প্রার্থী করেছে। বিজেপির জয় নিশ্চিত, কারণ তৃণমূলের মাত্র 80টি আসন, তাও ভেঙে বেরিয়ে গেছেন 62 জন। ফলে 3টি আসনেই বিজেপির জয় নিশ্চিত। এটা জানার পরই 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ, মানে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ যথারীতি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের আসন কনফার্ম করে নিয়েছেন, যাতে আবার তারা রাজ্যসভায় ফিরে যেতে পারেন। শুধুমাত্র দলটা পাল্টে গেল, আগে ছিল তৃণমূলের পতাকা হাতে, এবারে বিজেপির পতাকা হাতে, মানে গেরুয়া বসন। এই হচ্ছে রাজনীতি।